লেখা বন্ধ থাকবে, লেখা বন্ধ। এর একটা ম্যাথ দেখলেই তুমি সবগুলাই পারবা এই টাইপের। দেখো একটু, এইটা দেওয়া আছে এবং এইটা প্রমাণ করতে বলছে। প্রথম কাজ হলো, যেটা দেওয়া আছে সেখান থেকে আমি আগে এক্স এর মান বের করব। যেটা দেওয়া আছে এখান থেকে আমি আগে এক্স এর মান বের করব। তো আমি মডুলাস যদি তুলে দেই তাহলে এই পাশে কি -3 আসবে না? -3 এক্স -1 আসবে কিনা? এক্স এর মান বের করতে চাই, -3 + 1 x -1 + 1 3 + 1 বলো, -2 x 4। ঠিক আছে কথা? আচ্ছা, প্রথম কাজ হলো এটা, যেটা দেওয়া আছে ওইখান থেকে তুমি আগে এক্স এর মানটা বের করবা। এবার দ্বিতীয় কাজ প্রমাণটা মিলানো। এবার তুমি দেখবা প্রমাণে যা যা আছে তাই তাই করবা। প্রমাণে কি করতে বলছে? x³ - 1 করতে বলছে। তো প্রথমে আমি x³ করব, তারপরে 1 বিয়োগ করব। তাহলে x³ করার জন্য সকল পক্ষকে কিউব করা লাগবে। তাহলে বলো -2 এর উপরে কিউব করলে কত আসে? -8। x এর উপরে কিউব x³, 4 এর উপরে কিউব করলে 64। আচ্ছা, -1 করব, তাহলে -8 - 1 x³ - 1 64 - 1 আসলো কি? -9 x³ - 1 63। দেখো তো x³ - 1 এর মান আসছে কিনা? মান আসছে। এবার একটু শোনো, কথা শোনো একটু। আমাকে প্রমাণ করতে বলছে মডুলাস অফ x³ - 1 ইজ লেস দেন 63। এটা প্রমাণ করতে বলছে। আমার কি মডুলাস চিহ্ন যুক্ত হয়ে আসছে? আসে নাই কিন্তু। মডুলাসে আমি তখনই নিয়ে যেতে পারবো যদি এই সেম জিনিসের নেগেটিভটা এই পাশে থাকে। -63 x³ - 1 + 63, সেম জিনিসের পজিটিভ, সেম যে ডিজিট, এটার পজিটিভ আর নেগেটিভ দুই পাশে থাকলে মাঝখানের রাশিটা মডুলাসের মধ্যে চলে যায় কিনা? তাহলে আমার আসছে কি? +63। ওই পাশে আসা উচিত কি? -63 আসলেই আমার ম্যাথটা মিলে যাচ্ছে। তো আমরা এখন ম্যাথটাকে একটু জোর করে মিলাবো, প্রমাণটা জোর করে মিলাবো। জোর করে কিভাবে মিলাবো একটু খেয়াল করো। তোমাকে আমি দুটো সংখ্যা দিচ্ছি, একটা হচ্ছে -63 আর একটা হচ্ছে -9। ভালো করে চিন্তা করো, -63 আর -9 এই দুটার মধ্যে বড় কে? -9 বড় নিশ্চয়ই, মাইনাস দিকে হলে এটা বড় হবে। তাহলে -9 বড়, এরকম চিহ্ন কিনা এদের মাঝখানে? তাহলে -63 থেকে কে বড়? -9। তাহলে আমি কি বলতেই পারি যে -63, এটা তো আমার দরকার তাই না? +63 আছে এই পাশে, আমার দরকার কি? -63। আমি কি জোর করে নিয়ে আসবো? -63 তুলনায় কে বড়? -9। এর থেকে বড় x³ - 1, তার থেকে বড় কি? +63। তাহলে -63 থেকে -9 বড়, -9 এর থেকে আবার এটা বড়, তাহলে এর থেকে নিশ্চয়ই এটা বড় হবে। -9 কি প্রমাণ করার জন্য দরকার আছে কোনো কিছু এখানে? তাহলে -9 আমি আর লিখবো না। সেম ডিজিটের পজিটিভ এবং নেগেটিভ দুই পাশে মাঝখানের রাশিটা কোথায় চলে যাবে? এখানে কি করলাম আরেকবার একটু সহজ ভাষায় বুঝাই। তোমার থেকে তোমার বাপ বড়, তোমার থেকে তোমার বাপ বড়, বিশ্বাস করো এটা? তোমার বাপের থেকে তোমার দাদা বড়, তার মানে কি তোমার থেকে তোমার দাদা বড় নিশ্চয়ই। তাহলে এবার আসো তোমাকে আমি বুঝাই। এটা তুমি, এটা তোমার বাপ, তোমার থেকে তোমার বাপ বড়, আর তোমার বাপের থেকে কে বড়? দাদা বড়। তাহলে আমি কি বলতে পারি না তোমার থেকে তোমার দাদা বড়? বাপকে তুলে দাও মাঝখান থেকে।
তুলে নাও, প্রশ্ন তুলে নাও। তুলে নিছ? নাও সাথে সাথে করো। দেওয়া আছে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান ইজ লেস দেন 1/10। যেটা দেওয়া আছে এখান থেকে আমি আগে এক্স এর মানটা বের করব। মডুলাস তুলে দিলে হবে -1/10, এক্স মাইনাস ওয়ান 1/10। সবার সাথে 1 যোগ করো। কত রে এই পাশে? 9/10। এক্স কত? 11/, এটা হলো প্রথম কাজ। এক্স এর মান বের করলা, প্রমাণ দেখবা, প্রমাণ মিলাবা। প্রমাণে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস, তাহলে সবগুলাকে বর্গ করো। সবগুলাকে বর্গ করলে এখানে হবে 81/100। এক্স কে বর্গ করলে হবে এক্স স্কোয়ার, 121/100 করলাম। এবার কি করতে হবে? এক্স স্কোয়ার তো আসছে -1, সকল পক্ষ থেকে 1 বিয়োগ করব। 81/100 -1, এক্স স্কোয়ার -1 121/100 -1। বলো বিয়োগ করলে কত আসে? -19/100 আসে। এক্স স্কোয়ার -1, এই পাশে কত আসে? 21/100। তুমি তাকাও এদিকে, তাহলে এখানে কি মডুলাসের মধ্যে যাওয়া লাগবে, আর এই পাশে কি 21/100 থাকা লাগবে। তা +21/100 আছে কিনা? এই পাশে লাগবে কি -21/100। তাহলে তোমার বাপ আর তোমার দাদা আছে এখানে, তুমি নাই। এই যে তোমাকে নিয়ে আসো, বাপকে বাড়ি থেকে বের করে দাও। তাইলে -21/100, এক্স স্কোয়ার -1 21/100। তাহলে এটা মডুলাসের মধ্যে চলে যাবে। এক্স স্কোয়ার -1 ইজ লেস দেন 21/100। লিখছো? ক্যালকুলেটর বের করে নিও। দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজ লেস দেন কত? 1/7 দেওয়া আছে কিনা? এভাবে এক্স এর মান কত? মডুলাস অফ এক্স -3 ইজ লেস দেন 1/7। মডুলাস তুলে দিলে হবে -1/7 এক্স -3 +1/7। এক্স এর মান বের করো। এক্স -3 + 3, বলো এটা কত? 20/7। তারপর ওটা 22/7। প্রথম কাজ এটা, এক্স বের করলা। তারপরে প্রমাণ দেখে প্রমাণ মিলাবা। কি করতে বলে প্রমাণে? এক্স স্কোয়ার -9 না, তাহলে বর্গ করো। 20 কে বর্গ করলে হবে 400, 9 না 7 না 49। এক্স কে বর্গ করলে হবে এক্স স্কোয়ার, 22 কে বর্গ করলে দেখো 484 হয়, 7 49।
তাহলে 400/49 মাইনাস কত x² মাইনাস 9 484/49 বলো কত আসে 41 মাইনাস 41/49 x² মাইনাস 9 43/49 প্রমাণে 43/49 আছে না মডুলাসের মধ্যে এটা থাকবে তাহলে 43/49 এখানে আছে এখানে মাইনাসটা দরকার তাহলে মাইনাস 43/49 এর থেকে বড় মাইনাস 41/49 এর থেকে বড় x² মাইনাস 9 তার থেকে বড় 43/49 মাইনাস 43/49 x² মাইনাস 9 43/49 মডুলাসের মধ্যে যাবে x² মাইনাস 9 ইজ লেস দেন 43/49 হ্যাঁ 9 কোনটা মাইনাস 9 কেন করলাম প্রমাণে আছে প্রমাণে কি আছে x² মাইনাস 9 না তা প্রথমে আগে x² করছি তারপরে মাইনাস 9 করছি এই টপিক কি ক্লিয়ার হইছো এই টপিক ক্লিয়ার হইলে এটা আর করাবো না হোমওয়ার্ক নাও হোমওয়ার্ক হচ্ছে কিতাব স্যারের বইয়ের 7 নাম্বার কি হয় না এতক্ষণ লাগে কেন সেম ম্যাথ এক মিনিট করে কেন টাইম দেবো আগে আগে করা উচিত একটা ম্যাথ করাইছি না টপিকের নাম লিখে নাও নাও শান্তি শান্তি কথা বন্ধ লেখা বন্ধ কথা বন্ধ সব বন্ধ টপিকের নাম হচ্ছে ওয়েভি কার্ভ মেথড ওয়েভি কার্ভ মেথড কি এটা আগে শোনো আমরা মেইন টপিক যেটা মাদার টপিক যেটা পড়তেছি এটা হচ্ছে অসমতা মানে হয় ছোট থাকবে নাইলে বড় থাকবে এই অসমতার এতক্ষণ পর্যন্ত যে পার্টটা পড়ছি এই পার্টটা হলো মডুলাস যুক্ত অসমতা মডুলাস থাকলে অসমতাকে কিভাবে সলভ করতে হয় মডুলাস যুক্ত ছিল এবার যদি অসমতাগুলা মডুলাস ছাড়া থাকে মানে মডুলাস বিহীন অসমতা মডুলাস নাই কিন্তু ছোট বা বড় চিহ্ন আছে এই ধরনের অসমতাকে কিভাবে সলভ করতে হয় ওই সলভ করার প্রসেসের নাম হলো ওয়েভি কার্ভ মেথড আমি একটু এক্সাম্পল দেই মনে করো তোমার কাছে একটা ইকুয়েশন আছে ইকুয়েশনটা হচ্ছে x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0 এই সমীকরণটা আমরা সমাধান করতে পারি সমীকরণ কিভাবে সমাধান করি মিডল টার্ম করি মিডল টার্ম করলে আসবে এরকম x² মাইনাস 3x মাইনাস 2x 6 যদি কমন নেই কমন নিলে দুটো উৎপাদক আসবে একটা x মাইনাস 3 আসবে আর একটা x মাইনাস 2 আসবে তাহলে এখান থেকে x এর মান হয় 2 অথবা 3 2 অথবা 3 হয় অথবা করি কিনা এটা আমরা সলভ করতে পারি এখন তোমাকে যদি আমি বলি যে সেম রাশি আছে x² মাইনাস 5x প্লাস 6 এটাই সমাধান করবা কিন্তু এই রাশিটা 0 থেকে ছোট হবে 0 থেকে ছোট হবে সেম অ্যান্সার কি আসবে সেম অ্যান্সার কি আসা উচিত ওটা সমতা আছে এটা কি সমতা আছে সেম অ্যান্সার নিশ্চয় আসা উচিত নয় আবার মনে করো তোমাকে আমি বললাম যে আমার কাছে
এরকম আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ গ্রেটার দেন 0। এটার অ্যান্সার কি এটার সাথে ম্যাচ করবে? সেম রাশি তো নয়। এই তিনটার অ্যান্সার কি সেম হবে? সেম হবে না। তো আমরা পারি অ্যাকচুয়ালি এটা সমতা যেটা, ওটা আমরা পারি। এই দুটাতে দেখো তো অসমতা চিহ্ন কিনা, ছোট বা বড় চিহ্ন কিনা, এবং মডুলাস নাই। মডুলাসকে নিছি, মডুলাস নাই। এই মডুলাস বিহীন যে অসমতা আছে, এই মডুলাস বিহীন অসমতাকে সমাধান করার পদ্ধতিকে বলা হয় ওয়েভিকার মেথড। এবার আসলে দেখি মেথডটা কি বা সলভ করতে হয় কিভাবে। দেখো একটু, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ লেস দেন 0। এটা আছে, লেখা বন্ধ, পুরাপুরি বন্ধ, কয়েকটা ম্যাথ দেখবা তারপর তুলতে দিব। এরকম আছে। প্রথম কাজ হচ্ছে মিডল টার্ম করে এটাকে আগে উৎপাদকে নিয়ে আসতে হবে। মিডল টার্ম করি যদি আমি, তাহলে উৎপাদক আসবে একটা x মাইনাস 2 আর একটা হচ্ছে x মাইনাস 3। এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে ভাই যদি মিডল টার্ম না হয় সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে প্রসেস পরে। আগে যেটা শিখতেছো সেটা হচ্ছে সবগুলা রাশি উৎপাদকে আসবে। তাহলে একটা উৎপাদক হলো x মাইনাস 2, x মাইনাস 3। এবার একটু শোনো কিভাবে সলভ করতে হয়। প্রথমে তুমি আগে একটা সংখ্যা রেখা আঁকবা। প্রথমে তুমি আগে একটা সংখ্যা রেখা আঁকবা। আঁকানোর পরে এখান থেকে x এর মান বসাবা। এটা সমান যদি 0 করো তাহলে x এর মান বের হবে 2, আর এটা সমান যদি 0 করো, x এর দুটা মান পাচ্ছি, তাহলে একটা 2 আর একটা 3। সংখ্যা রেখায় x এর মান বসাবো, একটা 2 আর একটা 3। তোমরা কি ভুল করো এখানে? তোমরা করো কি, সংখ্যা রেখা আঁকানো মাত্রই মাঝখানে আগে একটা 0 বসাও। x এর মান এখান থেকে কি কোনোটাতে 0 হওয়া পসিবল? 0 হওয়া পসিবল না, 0 বসানো যাবে না। যে যে মান আসবে ওটা বড় ছোটর সিকোয়েন্স অনুযায়ী বসাবা। দেখো 2 ছোট বামে বসাইছি, 3 বড় ডানে বসাইছি। 1 নাম্বার স্টেপ এটা। x এর উৎপাদক থেকে x এর যে মান আসবে ওই মানটায় সংখ্যা রেখায় বসাবো, 1 নাম্বার। আচ্ছা সমান চিহ্ন আছে কি? তাহলে ভরাট হবে না, এরকম করে রাখবা, হইলো। এটা হলো প্রথম স্টেপ, x এর মান সংখ্যা রেখায় বসানো, মনে রাখো। 2 নাম্বার স্টেপ হলো চিহ্ন দিতে হবে। ডান, সবার ডানে প্লাস, তারপরে মাইনাস, তারপরে আবার প্লাস। দুটা প্রশ্ন জাগবে মনের মধ্যে। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে এই চিহ্নগুলা কি বুঝায়? 2 নাম্বার প্রশ্ন হচ্ছে এই চিহ্নগুলা এমন করেই কেন দিলাম? প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস। প্রথমটাও তো মাইনাস হইতে পারতো, প্রথমটা ভাই প্লাসই দিলেন কেন? তা প্লাসের পরে পরেরটাও তো প্লাসই হইতে পারতো, পরেরটা মাইনাস দিলেন কেন? তাহলে দুটা প্রশ্ন, এক চিহ্ন কি বুঝায় আর চিহ্ন কিভাবে দেওয়া হইল। উত্তর শোনো। যে চিহ্নগুলা দিচ্ছি, চিহ্নগুলা বুঝায় ম্যাথে যে উৎপাদকগুলা আছে, এই যে উৎপাদকগুলা দেখতেছো না, চিহ্ন বুঝায় উৎপাদকগুলোর গুণফল। চিহ্ন বুঝায় উৎপাদকগুলোর গুণফল, বুঝাই দিচ্ছি। চিহ্ন বুঝায় উৎপাদকগুলার গুণফল। এই যে উৎপাদক দেখতেছো এর গুণফল বুঝায়। এবার বুঝাই দিচ্ছি কিভাবে চিহ্ন দেওয়া হয়। তুমি যখন x এর মানগুলা সংখ্যা রেখায় বসাইছো, পুরা সংখ্যা রেখাটা 3টা পার্টে ভাগ হয়ে গেছে না? 3টা পার্টে ভাগ হয়েছে, একটা একটা করে পার্ট আমি ধরতেছি। এই পার্টটা দেখো 3 এর থেকে ইনফিনিটি, মানে কি 3 এর থেকে বড় x এর মান। x এর যে কোনো একটা মান বলো তো এই অঞ্চল থেকে 3 এর থেকে বড়। ধরো 5, 3 এর থেকে বড় যে কোনো একটা মান, ধরো 5। তুমি যে কোনোটা নিয়ে ট্রাই করতে পারো। ধরো 5, 3 এর থেকে বড় মান 5। কার মান বললা? x এর মান। x এর জায়গায় বসাচ্ছি 5 মাইনাস 2। আমার শুধু চিহ্নটা দরকার, চিহ্ন বললেই হবে। 5 মাইনাস 2 3, চিহ্ন কি? প্লাস। এই মাঝখানে কি চিহ্ন? গুণ, দিলাম। 5 মাইনাস 3, চিহ্ন কি? এইবার বলো তো এই দুটা উৎপাদকের চিহ্নের গুণফলটা কি? এই কারণে এখানে দিছিলাম আমি প্লাস।
এই অঞ্চলটা 2 থেকে 3 এর মাঝামাঝি এক্স এর মান। 2 থেকে 3 এর মধ্যবর্তী একটা মান বলো। 2 থেকে 3 এর মধ্যবর্তী 1 কেমনে হয় রে? 2.5। তাহলে দেখো 2.5 minus 2, 2.5 minus 3, চিহ্নগুলা বলো। এটার চিহ্ন কি আসবে? প্লাস, ইনটু এটার চিহ্ন বলো মাইনাস। গুণফলটা কি হবে? এই কারণে এখানে মাইনাস দিছিলাম। এবার আসো, এই অঞ্চলটা এক্স এর মান 2 এর থেকে ছোট না? এবার একটা মান বলো 2 এর থেকে ছোট। 0 ধরো, আচ্ছা তোমাদেরটা ধরতেছি 1। 1 যদি বসাও 1 মাইনাস 2, 1 যদি বসাও 1 মাইনাস 3, গুণফলটা এই কারণে এখানে প্লাস দিছিলাম। এবার শর্টকাট শোনো। শর্টকাট হচ্ছে উৎপাদক যেগুলা দেখতেছো, উৎপাদকের পাওয়ারগুলা যদি সবার 1 থাকে তাহলে চোখ বন্ধ করে চিহ্ন দিবা, সবার ডানে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, এইভাবে। আবার বলবো, উৎপাদকগুলার পাওয়ার যদি 1 থাকে এরকম করেই চিহ্ন আসবে, তুমি দিয়েও দেখতে পারো, না দিয়েও দেখতে পারো। উৎপাদকের পাওয়ার যদি 1 থাকে সবার ডানে হবে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, এভাবে চলতে থাকবে। দুটা স্টেপ গেল। 1 নাম্বার স্টেপ সংখ্যা রেখায় এক্স এর মান বসানো, 2 নাম্বার স্টেপ হলো চিহ্ন দেওয়া, 3 নাম্বার লাস্ট স্টেপ হলো অ্যান্সার বের করব। অ্যান্সার কিভাবে বের করব? ম্যাথ তো আমার এটা, তাই না? এটা থেকেই তো সমাধান করতে বলছে। তো ম্যাথে তুমি একটু তাকাও তো, যে দুটা উৎপাদক আছে ম্যাথ বলে কি এই দুটা উৎপাদকের গুণফল ছোট না কার থেকে? তাহলে এই দুটা উৎপাদকের গুণফল 0 থেকে কেমন হইতে হবে? ছোট। এই দুটা উৎপাদকের গুণফল 0-র তুলনায় ছোট। তাহলে উৎপাদকের গুণফল 0-র থেকে ছোট। 0-র থেকে ছোট মানে কি, পজিটিভ না নেগেটিভ? 0-র থেকে ছোট মানে নেগেটিভ কিনা? তাহলে তোমার ম্যাথ বলে উৎপাদক দুটার গুণফল হওয়া লাগবে কি, নেগেটিভ। তাহলে চিহ্ন কি বুঝায়? উৎপাদকের গুণফল বুঝায় না? তাহলে কোন অঞ্চলে চিহ্ন নেগেটিভ? এই অঞ্চলে চিহ্ন নেগেটিভ কিনা? তাহলে এই অঞ্চলটা হচ্ছে আমার সমাধান অঞ্চল। ওই সমাধান অঞ্চলে এক্স এর মান কত? এটাই অ্যান্সার, 2 থেকে 3। আবার তো কিছুই বুঝলাম না ভাইয়া। আবার মনে করো এরকম আছে, এরকম আছে, তাকাও, এবার শিখে নিবা। প্রথম স্টেপ, সংখ্যা রেখায় এক্স এর মান বসানো। তাহলে এখানে মাইনাস ইনফিনিটি, প্লাস ইনফিনিটি। এক্স এর মান বলো তো কত কত? একটা 2, একটা 3, সমান চিহ্ন আছে, ভরাট হবে না, এরকম থাকবে। 1 নাম্বার স্টেপ শেষ। 2 নাম্বার স্টেপ হলো আমি চিহ্ন দিব, প্লাস, মাইনাস, প্লাস। 3 নাম্বার স্টেপ হলো আমি দেখব উৎপাদকের গুণফল কি করতে বলছে। ম্যাথ বলে এই দুটার গুণফল 0-র থেকে কেমন হবে? দুটার গুণফল 0-র থেকে বড়। 0-র থেকে বড় মানে পজিটিভ না নেগেটিভ? তাহলে পজিটিভ অঞ্চল অ্যান্সার। তাহলে পজিটিভ অঞ্চল কই আছে? পজিটিভ অঞ্চল এটা। পজিটিভ অঞ্চল আর কই আছে? এটা। এই দুটা অঞ্চল অ্যান্সার। তাহলে এই দুটা অঞ্চলকে সমাধান তুমি কিভাবে লিখবা? 2 ভাবে লেখা যায়। অতএব নির্ণেয় সমাধান একটা হলো 2 এর থেকে কেমন? এক্স এর মান 2 এর থেকে ছোট। মাঝখানে ফাঁকা না? ফাঁকা থাকলে আমরা অথবা ইউজ করি। আর একটা সমাধান কি 3 এর থেকে? তাহলে এক্স বড় কার তুলনায়? 3 এর তুলনায়। আর যদি তুমি চাও ব্র্যাকেট দিয়ে লিখবে অ্যান্সার, ব্র্যাকেট দিয়ে এরকম হবে কিনা দেখো তো। এই প্রথমটা কি? মাইনাস ইনফিনিটি, 2, এর সাথে কোন ব্র্যাকেট? ভরাট আছে।
ইউনিয়ন, ওখান থেকে ওই পর্যন্ত ভরাট আছে। আবার দেখো পরে তোলার সময় দিব, দেখো এটা আছে। স্টেপ নাম্বার 1, সংখ্যা রেখায় এক্স এর মান বসাবো। সংখ্যা রেখায় এক্স এর মান বসাবো, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। এক্স এর মান এখান থেকে কত আসবে? 0 আসবে। মাঝখানে বসাইলাম। এখান থেকে কত আসবে? 5 আসবে। বসাইলাম। -3 নিশ্চয়ই এইদিকে বসাবা, -3 বসাইলাম। প্রথম স্টেপ গেল। দ্বিতীয় স্টেপ চিহ্ন দিব। সবার পাওয়ার 1 না, চিহ্ন তো ফিক্স তোমার, প্লাস মাইনাস প্লাস মাইনাস দিলা। লাস্ট স্টেপ অ্যান্সার বের করবা। অ্যান্সার বের করার জন্য দেখবা গুণফল ছোট না বড়। এই তিনটার গুণফল 0 থেকে কেমন? তিনটার গুণফল 0 থেকে ছোট, নেগেটিভ। 0 থেকে ছোট মানে কি? তাহলে নেগেটিভ অঞ্চল অ্যান্সার। তাহলে নেগেটিভ অঞ্চল একটা পাচ্ছ এখানে, নেগেটিভ অঞ্চল আর একটা পাচ্ছ এখানে। এবার ভাই আমাকে ওই যে ভরাট করি নাই, মনে নাই, সমান চিহ্ন আছে না, তাহলে সবগুলা ভরাট হবে। এটা ভরাট হবে, এটা ভরাট হবে, এটা ভরাট হবে। দেখো একটু সমাধানটা লিখি। অতএব নির্ণেয় সমাধান, তুমি যদি নরমালি লিখো সেটা হচ্ছে এই সমাধানটা কি -3 থেকে কি ছোট না অঞ্চল? তাহলে এক্স এর মান ছোট কার থেকে? মাঝখানে গ্যাপ আছে, অথবা 0 -3 সাথে সমান হবে। তো 0 থেকে এক্স এর মান কতর মাঝামাঝি? 5 এর মাঝামাঝি, এটা অ্যান্সার। আর যদি ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে এইভাবে লিখবো, দেখো এখানে কি আছে? -ইনফিনিটি কমা এখানে কত? এর সাথে নিশ্চয়ই ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড কেন? থার্ড ব্র্যাকেট, মাঝখানে ফাঁকা আছে, ইউনিয়ন 0,5 কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আবার আচ্ছা বোর্ডের ম্যাথ করি। এটা আছে, সব বোর্ডে আসছিল 2018-তে। 2018-তে সকল বোর্ডে সেম কোশ্চেনে পরীক্ষা ছিল, যেটাই হওয়া উচিত। তাকাও একটু, -ইনফিনিটি প্লাস ইনফিনিটি দিলাম। প্রথম কাজ হলো এক্স এর মান বসানো, বলো। -1, তাহলে -1 এখানে, তারপরে 1, তারপরে ভরাট করব নাকি ভরাট করব না? সমান আছে, ভরাট হবে, ভরাট হবে, এটাও ভরাট হবে, এটাও ভরাট হবে। এটা 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ আমি চিহ্ন দিব, প্লাস মাইনাস প্লাস দিলা। অ্যান্সার বের করার পালা। তিনটার গুণফল 0 থেকে কেমন? 0 থেকে ছোট মানে নেগেটিভ অঞ্চল অ্যান্সার। তাহলে নেগেটিভ অঞ্চল হচ্ছে এটা, আর একটা নেগেটিভ অঞ্চল, আর একটা নেগেটিভ অঞ্চল হচ্ছে এটা। তাহলে ব্র্যাকেট দিয়ে লিখলাম, একটা অঞ্চল হচ্ছে -ইনফিনিটি কমা -1/2, কার সাথে কোন ব্র্যাকেট? মাঝখানে ফাঁকা, থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আর একটা করে তুলতে দিচ্ছি, এটা আসছে বুটেক্সে। তো ফার্স্ট কথা তো উৎপাদকে নিতে হবে। উৎপাদকে নেওয়ার জন্য x² মাইনাস কত রে? 3x - x ইজ গ্রেটার ইকুয়াল, কমন নাও, একবার লিখলাম x - 3, এরকম আসবে। নাও এবার সংখ্যা রেখা আঁকাইলাম,
এক্স এর মান বলো। প্রথমে বসবে কোনটা? প্রথমে বসবে 1, তারপরে 3। ভরাট হবে কি না? হবে। তাহলে ভরাট করলাম, ভরাট করলাম। 1 নাম্বার স্টেপ শেষ। 2 নাম্বার স্টেপ চিহ্ন দিব, প্লাস মাইনাস দিলাম। অ্যান্সার বের করার পালা। তুমি কি বলো, দুটার গুণফল 0 থেকে কেমন বড়? মানে পজিটিভ। 0 থেকে বড় মানে পজিটিভ। তাহলে এই অঞ্চল অ্যান্সার, এই অঞ্চল অ্যান্সার। তাহলে তুমি যদি নরমালি অ্যান্সার লিখো, নরমালি অ্যান্সার হবে এরকম: নির্ণয় সমাধান এই অঞ্চলটা কেমন, কার থেকে ছোট? তাহলে এক্স 1 থেকে ছোট, মাঝখানে ফাঁকা, অথবা এই অঞ্চলটা কেমন? তাহলে এক্স 3 থেকে কেমন? আর ব্র্যাকেট দিয়ে লিখলে বলো তো একটু, -∞ আর কে 1। হ্যাঁ, সমান হবে, সমান হবে, সমান হবে। -∞ আর 1, থার্ড ব্র্যাকেট ইউনিয়ন 3 ইনফিনিটি, থার্ড ব্র্যাকেট। নাও তুলে নাও। দেখি ট্রাই করো তো দুটা, এটা করো দেখি। এই দুটা করো দেখি কেমন শিখলা। দেখছো আটকে যাচ্ছ, যাও নাই? আচ্ছা করো। এ হইল দাগালা এক অঞ্চল, আর অ্যান্সার লিখতেছো আর এক অঞ্চল। -∞ কি অ্যান্সারের মধ্যে আসছে? এবার শোনো, এদিকে শোনো, আমি শর্টকাট বলবো। যদি এরকম দুটা রাশি থাকে, মানে উৎপাদক যদি দুটা থাকে, তোমাদের তাই থাকে নরমালি, উৎপাদক যদি দুটা থাকে তাহলে শর্টকাট শোনো। উৎপাদক দুটা এবং এক্স এর দিকে ছোট চিহ্ন, এক্স এর দিকে ছোট চিহ্ন, অ্যান্সার হবে ছোট মান থেকে বড় মান। এটা অ্যান্সার হবে ছোট মান থেকে বড় মান। এখানে দুটা মান আছে, একটা 5 আর 10, অ্যান্সার হবে 5 থেকে 10। বুঝছো কথা? দেখো একটু বুঝায় দেই। তাইলে এখানে -∞ ছিল, +∞ ছিল, 5 10 চিহ্ন দিছো, প্লাস মাইনাস প্লাস, কোন অঞ্চল অ্যান্সার? বলছে গুণফল 0 থেকে কেমন ছোট? 0 থেকে ছোট মানে নেগেটিভ অঞ্চল অ্যান্সার, এই অঞ্চল অ্যান্সার। তাহলে এই অঞ্চলে যদি অ্যান্সার হয় তাহলে আমার সমাধান কি? 5 থেকে এক্স এর মান। যদি এরকম থাকে দুটা রাশি, উৎপাদক দুইটা, ছোট চিহ্ন, তাহলে অ্যান্সার হবে ছোটটা থেকে বড়টা। এবার আমাকে অ্যান্সার বলো তাইলে। x - 1, x - 2 is less than 0। 1 থেকে 2 মানে 1 এর পরে থেকে আর কি। এটার অ্যান্সার হবে 1 এর পরে থেকে x এর মান 2 এর আগ পর্যন্ত। বুঝছো কথা?
ধরো এরকম আছে x প্লাস 3 x মাইনাস 1 ইজ লেস দ্যান 0। দুটা মান আসে, একটা হলো -3 আর একটা +1। ছোট কোনটা? তাহলে অ্যান্সার হবে -3 x এর মান 1 এর মাঝামাঝি। কথা কি বুঝছো? ধরো এরকম আছে x প্লাস 1 x প্লাস 2 লেস দ্যান 0। দুটা মান আসে, একটা -1 -2। ছোট কোনটা? -2 x -1। মনে করো এরকম আছে x -1 x -3। বলো তো অ্যান্সার কি আসবে? এটা অ্যান্সার। এটা কি ক্লিয়ার হইছো? আচ্ছা, এবার এটার কথা বলি। এটার শর্টকাট শোনো। যদি উৎপাদক দুটা থাকে এবং এক্স এর দিকে বড় চিহ্ন থাকে, 10 ক্যারে এখানে, ওটাও করবো আমরা পরে, সমস্যা নেই। দেখো উৎপাদক যদি দুটা থাকে এবং বড় চিহ্ন থাকে, তাহলে অ্যান্সার হয় এক্স এর মান বড়টার থেকে আরো বড় অথবা ছোটটার থেকে আরো ছোট। আগে সলভ করি, দেখো তাহলে নিশ্চয়ই এইভাবে সলভ করছো। -ইনফিনিটি প্লাস ইনফিনিটি, একটা হলো 5 10। উৎপাদকের পাওয়ার কত? 1 না? তাহলে চিহ্ন দিবা প্লাস মাইনাস প্লাস। গুণফল 0-র থেকে কেমন? 0-র থেকে বড় মানে কি প্লাস কিনা? তাহলে এই অঞ্চল একটা, এই অঞ্চল একটা, এরকম কিনা? তাহলে এই অঞ্চল কি? এই অঞ্চল কি x এর মান 5-এর থেকে কেমন? x 5-এর থেকে ছোট অথবা x 10-এর থেকে বড়। তাহলে এখান থেকে দুটা মান আসতেছিল না, একটা 5 আর 10। ছোট কোনটা? দেখো তো 5-এর থেকে x কি, তার মানে কি ছোটটার থেকে আরো ছোট। আর বড় মান কি ছিল? 10। 10-এর থেকে আরো কি? এবার আসো তোমাকে আমি এক্সাম্পল দিই বোঝার জন্য। মনে করো এরকম আছে x -1 x -5 ইজ গ্রেটার দ্যান 0। দুটা মান, একটা 1 আর 5। 1-এর থেকে অথবা 5-এর থেকে বড়, এরকম করে অ্যান্সার হবে। এরকম আছে x -5 x -7, বড়টার থেকে আরো বড় আর ছোটটার থেকে আরো ছোট। ছোট কোনটা? তাহলে x ছোট 5-এর থেকে অথবা x বড়। বুঝছো কথা? তুলে নাও। ধরো তোমার কাছে এরকম আছে x ইন্টু x -5 x -3 x +1 লেস ইকুয়াল 0। দেখো দেখাও, লেখা বন্ধ করো, তোলাই আছে খাতায়। প্রথম কাজটা ছিল সংখ্যা রেখায় x এর মান বসানো। সংখ্যা রেখায় x এর মান বসানো। এখান থেকে x এর মান পাওয়া যাবে 0, বসাইলাম। এখান থেকে x এর মান পাওয়া যাবে 5, বসাইলাম। এখান থেকে পাওয়া যাবে 3, 3 নিশ্চয়ই 5-এর আগে বসবে, 3। এখান থেকে x এর মান পাওয়া যাবে -1, -1 বসাইলাম। এটা হলো প্রথম স্টেপ, সংখ্যা রেখায় x এর মান বসানো। আচ্ছা, সমান চিহ্ন আছে না? তার সবগুলা কি ভরাট হবে? যে ভরাট হবে, ভরাট হবে, ভরাট হবে। সেকেন্ড স্টেপ ছিল চিহ্ন দেওয়া। তুমি যদি দেখো উৎপাদক সবগুলার পাওয়ার 1 আছে, উৎপাদকগুলার পাওয়ার 1 আছে, চিহ্ন ফিক্সড। এটা প্রথমে প্লাস দিয়ে শুরু হয়, মাইনাস প্লাস মাইনাস প্লাস,
এরকম। থার্ড স্টেপ ছিল অ্যান্সার বের করা। অ্যান্সার বের করার জন্য প্রশ্নটার দিকে তাকাইতে হবে। প্রশ্ন বলে এই সবগুলার গুণফল, গুণফলের পার্টটা, এই সবগুলার গুণফলের পার্টটা ছোট কার তুলনায়? জিরোর তুলনায় ছোট, মানে নেগেটিভ অঞ্চল অ্যান্সার। নেগেটিভ অঞ্চল যেখানে যেখানে আছে ওই অঞ্চল অ্যান্সার। এই অঞ্চলটা অ্যান্সার, নেগেটিভ অঞ্চল এখানে একটা আছে, নেগেটিভ অঞ্চল এটা, এই একটা অঞ্চল অ্যান্সার। তাহলে তোমার অ্যান্সার আমি যদি ব্র্যাকেটে লিখি, ভরাট যেহেতু আছে থার্ড ব্র্যাকেট হবে -1, 0 ইউনিয়ন এখানকার 3,5। মনে পড়ছে? এবার আবার বলি, দেখো এটা তোলা লাগবে না, খাতায় তোলা আছে না অনেকগুলা, কতগুলো করাইছি, ভালোই করাইছি। হ্যাঁ, তোলা লাগবে না, তুমি দেখো খালি। ধরো আমার কাছে এরকম আছে x + 3, x - 5, x - 2, x + 7 < 0। মনে করো এরকম আছে, এটা আমাকে সমাধান করতে বলছে। তো এই যে স্টেপ 1 হচ্ছে সংখ্যা রেখা x এর মান বসাবো। আমি সংখ্যা রেখা x এর মান বসাবো। বলো কত কত? প্রথমে আছে -3, এখানে মনে করো -3 বসাইলাম, +5 এইখানে বসাবো, +2 তার আগে বসাবো, -7 আরো এদিকে বসবে। সমান চিহ্ন আছে কিনা? সমান চিহ্ন থাকলে ভরাট হবে, ভরাট, এটাও ভরাট হবে, এটাও ভরাট হবে, এটাও ভরাট হবে। বুঝছো কথা? হইল। এবার চিহ্ন দিতে হবে। চিহ্ন দেওয়ার নিয়ম কি? সবগুলার পাওয়ার কত আছে? 1 না? তাহলে চিহ্ন তো মুখস্থ। সবার ডানে হবে প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, এরকম হবে। এবার তুমি অ্যান্সার বের করবা, থার্ড স্টেপ। অ্যান্সার বের করার জন্য প্রশ্নের দিকে তাকাও। প্রশ্ন বলে এই সবগুলা উৎপাদকের গুণফল ছোট কার তুলনায়? ছোট, জিরোর তুলনায় ছোট। জিরোর তুলনায় ছোট মানে পজিটিভ না নেগেটিভ? তাহলে নেগেটিভ অঞ্চল হবে তোমার অ্যান্সার। নেগেটিভ অঞ্চল আছে, মাইনাস আছে এখান থেকে এখানে একটা, মাইনাস অঞ্চল আছে এখান থেকে এখানে একটা, এই দুটো অঞ্চল অ্যান্সার। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে -7 থেকে x এর মান -3 এর মাঝামাঝি, অথবা 2 থেকে x এর মান +5 পর্যন্ত, 2 থেকে 5 পর্যন্ত। তোমাদেরকে কি বলছিলাম যে এটাকে, এই মেথডটাকে ওয়েবি কার্ভ মেথড কেন বলা হয়? বলি নাই? ওয়েবি কার্ভ মেথড বলার কারণ হচ্ছে এটাকে তুমি যদি এক্স অক্ষ চিন্তা করো, এটাকে যদি এক্স অক্ষ চিন্তা করো, চিন্তা করে যদি কার্ভ আঁকো, বক্ররেখা আঁকো, বুঝছো কথা? কার্ভ যদি আঁকো, আমরা জানি যে পজিটিভ অঞ্চলে কার্ভটা এক্স অক্ষের উপরে থাকে, নেগেটিভ অঞ্চলে কোনো একটা কার্ভ এক্স অক্ষের নিচে থাকে। তাহলে দেখো এখানে একটু খেয়াল করো, এটা তো পজিটিভ অঞ্চল না? পজিটিভ অঞ্চলে কোনো একটা কার্ভ আঁকলে এটা এক্স অক্ষের উপরে থাকবে, এই যে এটা -7 এসে 0 হয়ে যাবে। কেন 0 হয়ে যাবে? দেখো এটা তো এক্স এর মান না? এক্স এর মান যদি এখানে -7 বসাও, -7 + 7 কি হয়ে যাবে? 0 দিয়ে সবাইকে গুণ করলে, এই জন্য এরকম করে এসে -7 এসে 0 হয়ে যায়। এবার কি নেগেটিভ অঞ্চল, কার্ভটা নিচের দিকে ঢুকবে, এখানে এসে আবার 0 হয়ে যাবে। আবার এই অঞ্চলে কি প্লাস, প্লাস মানে কার্ভটা উপরের দিকে থাকবে। আবার কি আছে মাইনাস, কার্ভটা নিচের দিকে, আবার প্লাস উপরের দিকে। তো এই কার্ভ আঁকলে দেখা যায় কার্ভটা এরকম ওয়েভ বা তরঙ্গ আকার ধারণ করে, বুঝছো কথা? এই জন্য এই মেথডটার নাম হয়েছে ওয়েভি কার্ভ। দেখো আরো দুই একটা দেখাই। বইয়ে একটা ম্যাথ ছিল এরকম, x² 2x² + 5x < 0, এটাকে মডুলাসের মাধ্যমে প্রকাশ করো। মডুলাসের মাধ্যমে প্রকাশ করো। তো মডুলাসের মাধ্যমে প্রকাশ করার জন্য প্রথমে আমার আগে x এর মানটা জরুরি। তাহলে আমি প্রথমে করব কি,
এক্স কমন নিব, এক্স কমন নিলে এখানে আসে 2x প্লাস 5 আসে না, লেস ইকুয়াল 0। তাহলে দেখো এখানে আছে মাইনাস ইনফিনিটি, এখানে আছে প্লাস ইনফিনিটি, এক্স এর মানগুলো বসাবো কত, প্রথমটা হলো 0, তারপর একটা -5/2, এটা প্রথম স্টেপ, চিহ্ন দাও, প্লাস মাইনাস প্লাস দিলা, অ্যান্সার বের করার পালা। গুণফল কেমন দেখো তো, ছোট না বড়? গুণফল ছোট মানে কি, নেগেটিভ না পজিটিভ? তাহলে নেগেটিভ অঞ্চল, অ্যান্সার নেগেটিভ অঞ্চল কোনটা? এটা ভরাট করতেছি, তার নেগেটিভ অঞ্চল এটা। তাহলে এখান থেকে এই পর্যন্ত। এবার আসো, তাহলে এক্স এর মান কি পাইলাম, -5/2 থেকে এক্স এর মান 0 পর্যন্ত এক্স এর মান পাইছো। এবার তোমাকে আমি শেখাইছিলাম মডুলাস আকারে প্রকাশ করার জন্য যে গড় মান দুটার হয়, ওই গড় মানটা সবার থেকে বিয়োগ করতে হয়, তাই কি না? তাহলে এদের গড় মান বের করি আসো। গড় মান কত? গড় মান হচ্ছে -5/2, এর সাথে যোগ হবে কত, 0/2, কত আসবে, -5/4, এটা আসবে। তাহলে -5/4 সবার থেকে বিয়োগ করব, -5/4 সবার থেকে বিয়োগ করব মানে কি, 5/4 যোগ করব, -5/2 এর সাথে যোগ করব 5/4, x এর সাথে যোগ করব 5/4, 0 এর সাথে যোগ করব 5/4। তাহলে এটা হিসাব করলে আসবে, এটা লসাগু করে দেখো, -5/4 আসে, এখানে আসে x প্লাস 5/4, এখানে আসে 5/4। সেম জিনিসের পজিটিভ নেগেটিভ দুই পাশে থাকলে মাঝখানের রাশি যেটা থাকবে ওটা মডুলাসের মধ্যে উঠে যাবে। তাহলে x প্লাস 5/4 ইজ লেস দ্যান কত, 5/4। এভাবে ওই ম্যাথটা করা লাগবে। আগে x এর মান বের করবা, তারপরে তোমার হচ্ছে কি বলে পরম মান, প্রশ্ন ছিল এটা, পরম মান চিহ্নে প্রকাশ। বইয়ে আছে, হোমওয়ার্ক দিব, তোলা লাগবে না। আবার দেখো এদিকে দেখো, x - 1 x - 5 হোল স্কয়ার সমাধান করতে বলা হইল, সমাধান করতে বলা হইলো, বলো তো চেঞ্জ করছি কোথায়? উৎপাদক আগের গুলা যেটা হইতো ওইখানে সবগুলার পাওয়ার ছিল কত, 1, পাওয়ার চেঞ্জ করে দিছি। পাওয়ার চেঞ্জ করে দিলে পার্থক্য কোথায় হয়, চিহ্ন তুমি আর চোখ বন্ধ করে বসাইতে পারবে না, চিহ্ন যে দাও প্লাস মাইনাস প্লাস মাইনাস, ওই চিহ্নটা বুঝে বুঝে বসাইতে হবে। দেখো একটু, বাকি সব সেম, সংখ্যা রেখায় এক্স এর মান বসাবো, বলো এক্স এর মান কত কত, 1, একটা 1, এখান থেকে আসবে 5, ভয় করার কিছু নাই, 5ই আসবে, ওখান থেকে কি আসবে -3, সমান চিহ্ন কি আছে, তাহলে ভরাট হবে না, এরকম ফাঁকা থাকবে। এবার শোনো, আগে দ্বিতানা চিহ্ন প্লাস মাইনাস, ওটা খালি করা যাবে না, চিহ্নটা বুঝে বুঝে বসাইতে হবে। এই অঞ্চলে এক্স এর মান 5-এর থেকে বড় কিনা, 5-এর থেকে বড় যে কোনো একটা মান বলো, ধরো 6, বসাই একটু, 6 - 1, চিহ্ন কি প্লাস। আচ্ছা, এর উপরে স্কোয়ার আছে, তুমি যাই করো না কেন এ অলওয়েজ কি আসবে, এ তো চিহ্ন ফিক্সড। 6 + 3, আলটিমেটলি গুণফল কি আসবে, তাহলে এই অঞ্চলের জন্য চিহ্ন আসছে প্লাস, কোনো সমস্যা নেই। এবার সব পরেরটা, 1 থেকে 5-এর মধ্যে একটা মান বলো, 2, 2 - 1, এর উপরে স্কোয়ার আছে,
2 যোগ 3, আলটিমেট চিহ্নটা কি? দেখো মাইনাস কিন্তু আসে নাই। এবার আসো আবার 1 এর থেকে ছোট একটা সংখ্যা বলো। 0, 0 মাইনাস 1, এর উপরে স্কোয়ার আছে, 0 প্লাস 3, পুরো 3টা গুণ করলে কি আসবে? এই যে মাইনাস। মাইনাস 3 এর থেকে ছোট একটা সংখ্যা বলো। -2 কেমনে? -4, -4 মাইনাস 1, মাইনাস এটা -4 প্লাস 3, মাইনাস কিনা? আলটিমেটলি চিহ্ন কি আসবে? চিহ্ন আসবে প্লাস। এবার বাকি সব সেম। তোমার ম্যাথ বলে গুণফল কেমন হবে 0-র তুলনায়? 0-র তুলনায় ছোট মানে নেগেটিভ অঞ্চল অ্যান্সার। এই যে এই অঞ্চলটা অ্যান্সার, একটাই নেগেটিভ অঞ্চল আছে না, তাহলে তোমার অ্যান্সার হবে -3। সমান চিহ্ন কি দেওয়া যাবে? না, এক্স এর মান 1 এর মাঝামাঝি। পরে পরে তুলবা। ধরো এরকম আছে x ইন্টু x মাইনাস 5 হোল স্কোয়ার x প্লাস 3 এটার উপরে কিউব লেস দেন 0, এরকম আছে। পার্থক্য কোথায়? চিহ্ন বুঝে বুঝে বসাইতে হবে। দেখো প্রথমে আমি আগে x এর মানগুলা বসাবো। বলো তো x এর মান কি কি আসে? প্রথমে আসে 0, 0, তারপরে +5 -3, সমান চিহ্ন আছে, তাহলে ভরাট হবে না। এরকম চিহ্ন বুঝে বুঝে বসাইতে হবে। এখন 5 এর থেকে বড় একটা মান বলো। 6 যদি বসাও 6, এর উপরে স্কোয়ার আছে, 6 যোগ 3 প্লাস 0 থেকে 5 এর মধ্যে একটা মান বলো। 1, তাহলে 1 যদি বসাই 1, এটার উপরে স্কোয়ার আছে প্লাস 1 যোগ 3, তাহলে এটাও কি হবে? প্লাস হবে। 0 থেকে ছোট একটা বলো -3 এর মাঝামাঝি। -1, এর উপরে স্কোয়ার আছে, 3 - 1, চিহ্ন কি? মাইনাস। -3 এর থেকে ছোট একটা বলো। -4, তাহলে x এর জায়গায় বসাও মাইনাস, এটা প্লাস -4 প্লাস 3 মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে। ম্যাথ কি বলে? সবগুলা মিলায়া 0-র থেকে কেমন? 0-র থেকে ছোট মানে পজিটিভ না নেগেটিভ? তাহলে এই যে নেগেটিভ অঞ্চলটা আছে। তাহলে অ্যান্সার হচ্ছে -3 এর পরে থেকে x এর মান 0 রাখ পর্যন্ত। বলো। হ্যাঁ, সমাধান না, আমরা এই যে দেখো x - 5 এটা ইকুয়াল 0, তাহলে x সমান আসতেছে কত? 5, এটা স্কোয়ার ছিল না, তাহলে পরের লাইনে তুমি কি করতে পারো? x - 5 ইন্টু x - 5 ইকুয়াল কি? 0, তাহলে x এর মান কত কত আসবে? 5 আর কত? 5, দুটো আলাদা জায়গায় বসাবা, একই মান। পরেরটা কি আছে? x প্লাস 3 এটার উপরে কিউব ইকুয়াল 0, আলাদা আলাদা সমাধান আসবে না। এটা মানে কি? x প্লাস 3, x প্লাস 3, x প্লাস 3, এরকম তিনটা কিনা? তিনটা থেকে x এর মান বের করলে তোমার তিনটাই কি -3 আসবে কিনা? তো 3টা -3 তো তোমার সংখ্যা রেখে আলাদা আলাদা যায়। হ্যাঁ, কোন সূত্রে ফেলবা তুমি? যে সূত্রে ফেলো সূত্রের পরে এই লাইনই আসবে। x এর মান বের করার জন্য সূত্রে ফেলবা না তো তুমি। x এর মান বের করার জন্য তুমি সূত্রে তো ফেলবা না, সূত্র থাকলে এটাতে ফেলবা। বুঝছো কথা? আচ্ছা,
এবার এটা কি ক্লিয়ার হইছো? যদি পাওয়ার 1-এর থেকে বড় থাকে তাহলে চিহ্নগুলো চেক করে করে বসাইতে হবে। এবার আসো, ধরো তোমার এরকম আছে x minus 1, x minus 3, x minus 2, x plus 5. চেঞ্জ করছি কোথায়? ভাগে নিয়ে আসছি কিনা? ভাগে নিয়ে আসছি কিনা? এবার শোনো, ভাগে নিয়ে আসার কাহিনীটা কি হবে। তুমি আমাকে বলো যে ভাগের নিচে যে রাশিটা থাকে, হরে যে রাশিটা থাকে, হরের রাশিটা কি 0 হইতে পারে? তোমাকে আগে বুঝে নিতে হবে এক্স এর মান কি কি হইতে পারবে না। তো এক্স এর মান কি কি হইতে পারবে না আমরা দেখি। নিচের রাশিটা এক্স মাইনাস 2, এটা কি হইতে পারবে না? 0 হইতে পারবে না। তাহলে এক্স কি হইতে পারবে না? এক্স এর মান 2 এর সমান হইতে পারবে না। আবার x প্লাস 5 এর মান কি হইতে পারবে না? এর মান 0 হইতে পারবে না। তাহলে x এর মান কত হইতে পারবে না? -5 হইতে পারবে না। এই দুটো একটু মাথায় রাখতে হবে, বাকি সব সেম। দেখো একটু, আমি প্রথমে একটা সংখ্যা রেখা আঁকাবো। এখানে -ইনফিনিটি আছে, এখানে +ইনফিনিটি আছে। এখান থেকে x এর মান কত পাবো? 1 বসাইলাম। এখান থেকে কত পাবো? 3 বসাইলাম। এখান থেকে কত পাবো? 2। যা 2 কি সংখ্যা রেখার উপরে নাই? 1 2ও আছে সংখ্যা রেখা, আমি নিব কি নিব না সেটা পরের চিন্তা। 3 আর কত? -5। দেখো তো সমান চিহ্ন দেওয়া আছে কিনা, তার মানে ভরাট হবে। কোনটা কোনটা বাদ দিয়ে? 2 আর -5 ভরাট করা যাবে না, কারণ ওই দুটো তো তুমি সমান করতে পারবে না। তাহলে 2 আর -5 ভরাট হবে না, এই যে ফাঁকা থাকবে, বাকিগুলা ভরাট হবে, বাকিগুলা ভরাট হবে এরকম। এবার আসো, এটা প্লাস, সবগুলার পাওয়ার 1 না, চিহ্ন তো ফিক্সড, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এবার অ্যান্সার বের করি। এই সবগুলার গুণফল 0-র তুলনায় কেমন? 0-র তুলনায় ছোট, মানে কি? নেগেটিভ অঞ্চল। অ্যান্সার নেগেটিভ অঞ্চল। এখান থেকে এটা নেগেটিভ অঞ্চল কই? এখান থেকে একটা। তাহলে আমার অ্যান্সার কি এরকম হচ্ছে না? দেখো তো, -5 এর পরে থেকে সমান দেওয়া যাবে না কিন্তু, এক্স এর মান +1 পর্যন্ত, অথবা 2 এর পরে থেকে এক্স এর মান +3 পর্যন্ত। ব্র্যাকেট দিয়ে যদি লিখি -5, 1, এখানে ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। কথা কি বুঝছো? এরকম থাকলে আগে দেখে নিতে হবে তোমার এক্স এর মান কত কত হতে পারবে না। দেখো, মনে করো এরকম আছে 3 ডিভাইডেড বাই মনে করো এরকম আছে, এটা আছে। তো তুমি এটা সমাধান করতেছো। প্রথম কথা, তুমি আগে বলো এক্স প্লাস 3 কত হইতে পারবে না? এক্স প্লাস 3 হইতে পারবে না 0, এক্স হইতে পারবে না -3, আর 2x - 5 নিচের রাশিটা হইতে পারবে না 0, এক্স হইতে পারবে না 5/2। আমি এবার একটু সংখ্যা রেখা আঁকাবো। -ইনফিনিটি, +ইনফিনিটি, -3 আর কত? 5/2 এরকম। তো সমান চিহ্ন দেওয়া আছে, সমান চিহ্ন দেওয়া আছে, তার মানে ভরাট হবে, কিন্তু এক্স এর মান -3 ভরাট করা যাবে না, করলাম না। 5/2 ভরাট করা যাবে না, করলাম না। সবগুলা উৎপাদকের পাওয়ার কত? তাহলে ফিক্স চিহ্ন।
প্লাস মাইনাস প্লাস, তো কি বলে অ্যান্সার কি হবে? জিরোর তুলনায় বড়। তাহলে অ্যান্সার জিরোর তুলনায় বড় হলে মাইনাস ইনফিনিটি, জিরোর তুলনায় বড় মানে কি? প্লাস। এই অঞ্চল অ্যান্সার আর এই অঞ্চল অ্যান্সার। তাহলে মাইনাস ইনফিনিটির পরে থেকে এক্স এর মান কতর মাঝামাঝি? -3, অথবা 5/2 পরে থেকে এক্স এর মান প্লাস ইনফিনিটির মাঝামাঝি। দেখো এরকম আছে এক্স -5 হোল স্কোয়ার এক্স +1 কিউব বাই এক্স মাইনাস কত নিব, ধরো 3, এটা মনে করো আছে। তুমি আগে বলো এক্স এর মান কত হইতে পারবে না? এক্স এর মান হইতে পারবে না 3, এটা মাথায় রাখো। এবার আর কি চেঞ্জ আসছে? পাওয়ার অন্য কিছু আছে, পাওয়ার অন্য কিছু থাকলে চিহ্ন দেখে দেখে বসাইতে হবে। তাহলে আগে সংখ্যা রেখা আঁকলাম, -ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এক্স এর মানগুলো বসাবো। প্রথমে কত আসে এখান থেকে? -5 কেন? +5, এখান থেকে -1, আর এখান থেকে আসে সমান চিহ্ন আছে কিনা? তার মানে ভরাট হবে সব, কোনটা ব্যতীত? 3 ভরাট করা যাবে না, বাকি দুটা ভরাট হবে। এই যে ভরাট হবে। এবার চিহ্নের কথা বলো, চিহ্ন কি চোখ বন্ধ করে দেওয়া যাবে? চিহ্ন বুঝে বুঝে দিতে হবে। 5-এর থেকে বড় একটা এক্স এর মান বলো। 6 মনে করো, তাহলে এর উপরে স্কোয়ার আছে, a প্লাস 6 যোগ 1, তার উপরে কিউব, 6 - 3, আলটিমেটলি কি আসবে? এই যে আসলো প্লাস। 3 থেকে 5-এর মধ্যে একটা মান বলো। 4, 4 - 5, স্কোয়ার আছে, 4 যোগ 1, 4 - 3, -1 থেকে 3-এর মধ্যে একটা মান বলো। 0 মনে করো, স্কোয়ার আছে, 0, 0, তাহলে -1-এর থেকে ছোট একটা মান বলো, কি আসবে? -2, উপরে স্কোয়ার আছে, -2 + 1 মাইনাস -2 - 3 প্লাস। ম্যাথ কোন অঞ্চল বলে? এই সবগুলার গুণফল ভাগফলের চিহ্ন হইতে হবে জিরোর তুলনায় কেমন? জিরোর তুলনায় ছোট মানে পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ অঞ্চল কয়টা আছে? তাহলে ওটাই অ্যান্সার। কত থেকে কত? -1 থেকে 3 রাখ পর্যন্ত। বুঝছো কথা? অনেক সময় ম্যাথ তোমাকে এইভাবে দিবে, এরকম আছে, কিভাবে সমাধান করবা? মিডল টার্ম হয় না উপরে, মিডল টার্ম হয় না। দ্বিঘাত সমীকরণ সমাধান করে কি করবা? দ্বিঘাত সমীকরণ সমাধান করে কি করবা? দ্বিঘাত সমীকরণ সমাধান করলে এক্স এর মান আসবে অবাস্তব সংখ্যা। সমাধান করো দেখি ওটা, দ্বিঘাত সমীকরণ ক্যালকুলেটরই করো, x² + x + 1, দেখো আই যুক্ত রাশি আসবে। এবার শোনো কি করবা, এদিকে তাকাও, এদিকে কথা শোনো। এরকম যদি আসে মিডল টার্ম করবা ফার্স্ট। এবার যদি মিডল টার্ম না হয়
মিডল টার্ম না হলে উপরে যেটা আসবে ওটাকে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারে নিয়ে আসতে হবে। উপরেরটাকে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারে নিয়ে আসতে হবে। আসো দেখি কেন নিয়ে আসতে হবে একটু বুঝি। আমি উপরে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বানাবো, এটা হলো a স্কোয়ার প্লাস 2 কি আছে 2 নিলাম, x নিলাম, তাহলে এখানে কি লাগবে 1/2, কেটে যাওয়া লাগবে না? তাহলে a স্কোয়ার প্লাস 2ab, তাহলে বি স্কোয়ার মানে কার উপরে স্কোয়ার হওয়া লাগবে? এটার উপরে স্কোয়ার হওয়া লাগবে কিনা? এটা কি ওখানে ছিল? তাহলে এটা আমি বাদ দিব। আর এখানে ছিল কত? প্লাস 6 বাই নিচে আছে x মাইনাস 1 x মাইনাস 2 ইজ লেস ইকুয়াল, বুঝো কথা। এবার এইটুকুতে বলো তো কি আসে? x প্লাস হাফ এটার উপরে স্কোয়ার, এটা কত আসে দেখো তো, মাইনাস সহ 23/4, ওটা হিসাব করলে আসবে 23/4 বাই নিচে আসছে x মাইনাস 1 x মাইনাস 2 ইজ লেস ইকুয়াল। লাভ কি হইল শোনো, লাভ বলে দেই। লাভ হলো উপরের চিহ্নটা ফিক্সড হয়ে গেছে। কিভাবে ফিক্সড হয়ে গেছে? তুমি x এর মান যাই বসাও না কেন এর উপরে স্কোয়ার আছে, চিহ্ন কি প্লাস, প্লাস কি না, তার সাথে কিছু প্লাস করলে আলটিমেটলি উপরে কি চিহ্ন পাইছো তুমি? তাহলে উপরেরটার দেখারই দরকার নেই, প্লাস আসছে। মাইনাস যদি আসতো তাহলে ওখানে আমরা হিসাব করতাম। উপরে আর কিচ্ছু দেখার দরকার নাই, উপরে আর কোনো হিসাবই হবে না, হিসাব হলো নিচের দুটা নিয়ে। তাহলে এবার x এর মান বলো কত কত? 1 আর মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। x এর মান আসে একটা 1 আর একটা কত 2। x এর মান কিন্তু মাইনাস হাফ হবে না, এটা কিন্তু এইটুকু রাশিতেই শেষ হয় না, এর সাথে কিন্তু আরো যোগ আছে। এটা ছিল না উপরে, এখান থেকে বের করে দেখো তো x এর মান কখনো মাইনাস হাফ আসে কিনা। তাহলে উপরের সমীকরণ থেকে কোনোদিন কিন্তু মাইনাস হাফ আসবে না, এখান থেকে নেওয়াই যাবে না, কোনো কিছু আসবে না এখান থেকে। নিচের দুটা থেকে নিচ্ছি, 1 আর কত 1 আর 2 সমান চিহ্ন আছে কিন্তু ভরাট তো করতে পারবো না, কারণ x এর মান 1ও হইতে পারবে না 2ও হইতে পারবে না, এরকম ফাঁকা থাকবে। তো যে দুটা নিচ্ছি আমি ওই দুটার পাওয়ার কত, ওই দুটার পাওয়ার যদি 1 হয় চিহ্ন তো আমার ফিক্সড, প্লাস মাইনাস প্লাস, এরকম কিনা? তো কি বলে এইটুকুর গুণফল ভাগফল যাই বলো না কেন জিরোর থেকে কেমন, জিরোর থেকে ছোট মানে কোন অঞ্চল অ্যান্সার? মাইনাস অঞ্চল অ্যান্সার। তাহলে এই অঞ্চল আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 1 এর পরে থেকে x এর মানটা 2 এর মাঝামাঝি, এটাই সমাধান। আর একটা দেখো, ধরো এরকম আছে এরকম আছে, তুমি খেয়াল করে দেখো এখানে একটা রাশি আছে, এর চিহ্ন আমার জানা, এক্স স্কোয়ার প্লাস 1 এর চিহ্ন আমার জানা, ওর নিয়ে কোনো হিসাবই হবে না। যদি মাইনাস হইতো তাহলে হিসাব হইতো। এক্স এর মান যাই বসাও না কেন এটা কি হবে? হবে প্লাস, তার সাথে 1 যোগ করো, তাহলে এটার চিহ্ন জানা কিনা, কি চিহ্ন প্লাস, তো প্লাস হইলে ওর নিয়ে কোনো হিসাবই হবে না। এখান থেকে এমনিতেও এক্স এর কোনো মান আসবে না। তুমি আমাকে বলো এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0, এক্স স্কোয়ার সমান কি আসবে, এক্স এর মান কি আসবে রুট ওভার, চ্যাপ্টার পড়তেছো কি বাস্তব সংখ্যা, এক্স এর মান কি আসছে অবাস্তব, তো এক্স এর মান নিবা নাকি তুমি? তাহলে এটা বাদ, এখান থেকে এক্স এর মান আসে না এবং এর চিহ্ন আমি জানি, চিহ্ন কি প্লাস, তাহলে বাকিগুলা নিয়ে হিসাব হবে। মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি,
0 5 আর কি -3 সমান তো নাই। তাহলে বাকিগুলা নিয়ে যেগুলা হিসাব করতেছো সবগুলার পাওয়ার কত? তাহলে চিহ্ন তোমার এরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস। ম্যাথ কি বলে? এই সবগুলার গুণফল ছোট, নেগেটিভ। নেগেটিভ অঞ্চল অ্যান্সার, এই অঞ্চল অ্যান্সার আর এই অঞ্চল অ্যান্সার। এই অঞ্চলগুলোতে -∞ -3 আর এখানে কত 0, ব্র্যাকেট দিয়ে লিখলাম এই অ্যান্সার। তুলবা? তুলার দরকার নাই? আচ্ছা তাহলে ম্যাথ তুলো। স্লাইড দিয়ে দিব নাও, ম্যাথ তোলো। নাও দ্রুত করাই দেই, টাইম নাই। ম্যাথ হচ্ছে x + 2 by x + 1 is greater than x - 3 by x - 4, এরকম আছে, বুঝছো? এরকম থাকলে প্রথমে আগে সবগুলাকে এক পাশে নিয়ে আসবা। x + 2 by x + 1 minus x - 3 by x - 4 নিয়ে আসলা এক পাশে। লসাগু বলো। x + 1 x - 4 লসাগু একবারে লিখলাম। x² - 4x আসবে প্লাস 2x আসবে -8 আসবে, এখানে আসবে -x² - x -x² - x প্লাস 3x -3 আসবে লসাগু করলে। তাহলে আমার কোনটা কাটে? x² কাটে, -5x আর +5x এটাও কাটে, এক্সও কাটে। উপরে থাকে এটা +3, +3 হবে। উপরে থাকলো কি? উপরে থাকলো -5 বাই, নিচে থাকলো x + 1 x - 4 ইজ গ্রেটার দেন 0, এরকম আসলো। লসাগু করার পরে এরকম আসলো। এবার উপরের যে মাইনাস আছে ওই মাইনাসটা দিয়ে আমি গুণ করে দিব। মাইনাস দিয়ে গুণ করে দিলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। মাইনাস দিয়ে গুণ করে দিলে এরকম হবে 5 বাই x + 1 x - 4, চিহ্ন ঘুরে যাবে না, 0। এবার দেখো আমরা যেটা করে আসলাম ওই প্যাটার্নে আসছে। উপরেরটার চিহ্ন কি ফিক্স না? 5 এর ওকে ধরার কোনো দরকার নাই। -∞ +∞, x এর মান বলো কত কত? -1 আর +4 সমান তো নাই। যে উৎপাদকগুলার নীলা ওইগুলা সবার পাওয়ার কত? তাহলে চিহ্ন তো ফিক্সড, প্লাস মাইনাস প্লাস। কোন অঞ্চল অ্যান্সার? নেগেটিভ অঞ্চল অ্যান্সার। নেগেটিভ অঞ্চলে x এর মান কত থেকে কত? -1 এর পরে থেকে x এর মান 4 এর আগ পর্যন্ত। হয়েছে? আরো দুটা ম্যাথ আছে, দ্রুত তোলো। দ্রুত তোলো, দ্রুত বলে দিচ্ছি। প্রথম কাজ কি আমাকে একটু বলবা? এক পাশে নিয়ে আসো 2x + 3 বাই x - 3
এক্স প্লাস 3/x মাইনাস 1 ইজ লেস দ্যান কি হবে 0। তারপরের কাজ কি বলো তো, লসাগু কত কত, x মাইনাস 3 x মাইনাস 1 ইজ লেস দ্যান 0। উপরে লিখবো, গুণ করলে কি হয় একবারে লিখবো, উপরে গুণ করলে তুমি পাবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6, এটা পাবা গুণ করলে লসাগু করে। এবার তুমি আমাকে বলো উপরে কি মিডল টার্ম হয়, মিডল টার্ম হইলে করতা, না হইলে কি বলছি এ প্লাস বি হোল স্কোয়ার আকারে নিয়ে আসতে। তাহলে এটাকে লিখবা এ স্কোয়ার প্লাস 2 ইন্টু, ওখানে তো লেখাই ছিল, লিখবো একবারে সবইতেই এখন হ্যাঁ, এক্স প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস কত 23 কত যেন ছিল, 23/4 ছিল আগের ম্যাথে। আর নিচে আছে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1 ইজ লেস দ্যান 0। উপরেরটার চিহ্ন কি ফিক্সড কিনা, কি চিহ্ন প্লাস, তাহলে যেহেতু প্লাস কাউন্ট করার দরকার নাই, মাইনাস হলে আমরা কাউন্ট করতাম। আচ্ছা এবার আসো সংখ্যা রেখা আঁকাই, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, বলো তো কত কত, 1 আর 3, ভরাট কি একটাও হবে না, যেগুলা নীলা উৎপাদক উৎপাদকগুলার পাওয়ার কি 1 কিনা, তাহলে প্লাস মাইনাস প্লাস, কি বলে জিরোর তুলনায়, জিরোর তুলনায় ছোট মানে, তাহলে এই অঞ্চলটা অ্যান্সার নেগেটিভ। তাহলে এক্স এর মান হলো 1 এর পরে থেকে এক্স এর মানটা 3 এর আগ পর্যন্ত। লাস্ট ম্যাথ, প্রথম কাজ হচ্ছে এক পাশে নেওয়া, প্রথম কাজ হচ্ছে এক পাশে নেওয়া, এর পরের কাজ হচ্ছে লসাগু করা, কথা বন্ধ করো। আর যদি গুণ করি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, লসাগু যদি করি, অ্যাকচুয়ালি আর গুণ বলতেছি কেন, লসাগু যদি করি এটা আসবে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে যাবে, উপরে থাকে এক্স মাইনাস 1, নিচে থাকে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস 1। এটার চিহ্ন ফিক্সড কিনা, কি চিহ্ন এটার, প্লাস, তাহলে এটা নিয়ে কোনো হিসাব হবে না, বাকি দুটা নিয়ে হিসাব করো। বলো কি কি আছে, একটা আসবে +1 একটা আসবে -1, ভরাট তো হবে না একটাও, এই যে দুটা নিচ্ছ ওইগুলার পাওয়ার কি 1 কিনা, তাহলে প্লাস মাইনাস প্লাস এরকম কিনা, কোন অঞ্চল অ্যান্সার, নেগেটিভ অঞ্চল অ্যান্সার। হোমওয়ার্ক নিয়ে যাও, হোমওয়ার্ক নিয়ে যাও। 5 নাম্বার, 5-এর এল এম এন, 8 নাম্বার 10-এর এ বি সি,